নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমরা মকর রাশির শনি সাড়ে সাতিকে নিয়ে কথা বলবো। মকর রাশির শনি সাড়ে সাতিকে নিয়ে কথা বলার ক্ষেত্রে এই কথাটাই বলার চেষ্টা করব যে মকর রাশির এখনও কিন্তু সাড়ে সাতির প্রভাব চলছে এবং মকর রাশির কিন্তু হয়তো 2025-এর পরে সাড়ে সাতি শেষ হয়ে যাবে, কিন্তু এখনও কিন্তু মকর রাশির সাড়ে সাতি চলছে। যদি মকর লগ্ন হয় আপনার, তাহলে পরেও আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনার একটু মন দিয়ে শোনা উচিত। সাড়ে সাতি বিষয়টি বেশ কিছু মানুষের কাছে অনেক জটিল হলেও বেশ কিছু মানুষ কিন্তু সাড়ে সাতিকে অতটা কিছু মনে করে না, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে দেখেছি সাড়ে সাতি কিন্তু মানুষের জীবনকে কিছু না কিছু সমস্যার মধ্যে ফেলে অবশ্যই। কিন্তু যদি আপনার জন্মচক্রের মধ্যে শনি ভালো পজিশনের মধ্যে থাকে, শনি যদি ভালো থাকে, তাহলে পরে সাড়ে সাতি খুব নেগেটিভ এফেক্ট আপনাকে দিতে পারে না, মোটামুটি একটা মিডিয়াম ধরনের ফল দিয়ে যায়। এবং যদি আপনার জন্মচক্রের মধ্যে শনি খুবই খারাপ পজিশনে থাকে, তাহলে এই সাড়ে সাতি কিন্তু আপনার কপালকে পুরোপুরি পুড়িয়ে দিয়ে যাবে, আপনার জীবনে কিন্তু বড় বড় সর্বনাশকে ডেকে আনতে পারে, অর্থাৎ বড় বড় ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। কিন্তু আলটিমেটলি কারোর জন্মচক্রের মধ্যে শনি ভালো থাকুক বা শনি খারাপ থাকুক, সাড়ে সাতির একটা মিনিমাম ফল কিন্তু সবাই পাবে বা পাচ্ছেও। 2025 সালে মকর রাশির সাড়ে সাতি শেষ হয়ে যাবে, তবে এই বছরটা 2024 সালটা মকর রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু এটু শনির শেষ চরণ চলছে, তাই জন্য কিন্তু এখানে সাড়ে সাতির ক্ষেত্রে কয়েকটি জায়গায় ওয়াকিবহল থাকতে হবে। আমরা জানি শনি একটি নৈসর্গিক অশুভ গ্রহ এবং শনিকে মানুষ সব থেকে বেশি শনিকে নিয়ে ভয়ভীতি থাকে। তার বেশ কিছু কারণও রয়েছে, গুরুত্বও রয়েছে। কারণ শনি আমরা জানি দুঃখ, নিরাশা, হতাশা, ডিপ্রেশন এবং মনোমালিন্য সমস্যা, ব্যাধি এবং বিভিন্ন রকম মানসিক অশান্তির কারক গ্রহ শনি। মানে শনি হচ্ছে অশান্তির কারক গ্রহ। মানসিক অশান্তিটা হচ্ছে যখন চন্দ্রের ওপরে সাড়ে সাতির প্রভাব চলে, তখন মানসিক অশান্তিটা চলে আসে। তাহলে কোন কোন জায়গায় এই মানসিক অশান্তি, ঝুট ঝামেলার মধ্যে ফাঁসিয়ে দেওয়া বা কীরকম ফল দেবে, এগুলো স্টেপ বাই স্টেপ জানতে হবে। তার জন্য কিন্তু শনিকে একটু ভালো করে নজর রাখতে হবে। আমরা জানি যে শনি প্রায় এই বছরটার মধ্যে এখন বর্তমান সময়ে শতভিষা নক্ষত্রে রয়েছে। যখন শতভিষা নক্ষত্র পার হয়ে গিয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি প্রবেশ করবে, তখন হয়তো সাড়ে সাতির কিছুটা প্লাস পয়েন্ট পাওয়া যাবে, কিন্তু শতভিষা নক্ষত্রে যখন শনি থাকবে তখন কিন্তু ব্যাপারটা খুবই গুরুগম্ভীর ব্যাপার। আমরা জানি এই বছরের মধ্যে শনি তো কুম্ভ রাশির মধ্যেই অবস্থান করবে, যেটা মকর রাশির সাড়ে সাতির মধ্যেই থাকবে আর কি। এবং শনি কিন্তু মোটামুটি যা দেখা যাচ্ছে 30শে জুন থেকে, কম বেশি 29শে জুন বা 30শে জুন থেকে 15ই নভেম্বর 2024 অবধি শনি আবার বক্রিয় হয়ে যাবে। তো এই যে প্লেসমেন্টগুলো, এই যে চেঞ্জ হচ্ছে বিভিন্ন পজিশনগুলো, এর ফলে কিন্তু মানুষের জীবনটা অনেক বেশি উথাল পাতাল হবে। বিষয় হচ্ছে যে সাড়ে সাতিকে নিয়ে আমার ভয় দেখাবার কোনো উদ্দেশ্য কিন্তু এই অনুষ্ঠানে নেই। আমি শুধু একটা কথাই বলতে চাই, সাড়ে সাতি হোক বা শনির দশা হোক বা জন্মছকের মধ্যে শনির ভুলভাল প্লেসমেন্ট হোক, মানে একটু নেগেটিভ হয়ে রয়েছে, আসলে কিন্তু শনি আপনাকে চায় না কোনো খারাপ ফল দিতে। আপনি খারাপের মধ্যে যদি প্রবেশ করে যান, আপনি যদি ঝুট ঝামেলার মধ্যে প্রবেশ করে যান, তাহলে শনি হচ্ছে সেই আইনের জজ সাহেবের মতো আপনার কর্মফলের উপর ডিপেন্ড করেই আপনাকে ফল দেয়। তাহলে শনি সাড়ে সাতি যখন আসে, তখন কিন্তু মানুষের জীবনটা অবশ্যই কিছু সমস্যার মধ্যে আসে, কিন্তু সেই মানুষটা যদি ভুলের পর ভুল যদি করেই যায়, তাহলে পরে কিন্তু শনি তাকে আরও বেশি নেগেটিভ প্রভাব দেয়। বিষয়টা যদি একটু বুঝতে সমস্যা হয়, তাহলে পরে একটু খুলে বলি ব্যাপারটাকে। যেমন ধরুন, শনি আপনার মকর রাশি তাদের সেকেন্ড হাউসের মধ্যে রয়েছে। এই সেকেন্ড হাউসের মধ্যে শনি থাকলে পারে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় আর্থিক প্রবলেম, বা আপনার কথাবার্তা হয়তো মাঝে মধ্যে এমন উগ্র চলে আসছে যেই কথাবার্তার জন্য কিন্তু আপনার বাদ বিতর্ক একটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, ঝগড়া ঝামেলা ক্রিয়েট হয়ে যাচ্ছে, এবং বিভিন্নভাবে পরিবারের লোকের কাছে আপনি নির্যাতিত হচ্ছেন বা পরিবারের লোকদের সাথে আপনার বন্ডিং প্রবলেম হচ্ছে।
এমনি আমি মকর রাশির অনুষ্ঠান যখন করেছিলাম তখন আমি বলেছিলাম একটি কথা, যে মকর রাশির জীবন কিন্তু প্রচণ্ড স্ট্রাগলের জীবন। যেহেতু এটি শনির ঘর, এই কারণে কিন্তু মকর রাশির মানুষেরা সংঘর্ষপূর্ণ জীবনকে নিয়ে এগিয়ে চলে। এবং মকর রাশির ক্ষেত্রে কিন্তু এদের পরিবার যারা আছে তারা কিন্তু একটু মকর রাশি থেকে লাভ ওঠায়। মানে এদের পরিবাররা যখন বিপদে পড়ে তখন মকর রাশিকে খোঁজে, আর যখন এদের বিপদ মানে পরিবারের ভালো সময় আসে তখন মকর রাশিকে অত বেশি পাত্তা দেয় না। কিছুটা এরকম কম বেশি দেখতেই পাওয়া যায়। এবার দেখুন, সেকেন্ড হাউসের মধ্যে শনি থেকে আপনাদের কিন্তু বেশ কিছুটা পারিবারিক সমস্যা নিয়ে আসতে পারে। এছাড়াও শনি ওই মকর রাশির মধ্যে থাকলে পারে, কুম্ভ রাশির মধ্যে থাকে, মানে আপনাদের সাড়ে সাতির মধ্যে থেকে আপনাদের পায়ে বা কোমরে কোনো চোট আঘাত লাগতে পারে। এবং শনি আপনাদের কুম্ভ রাশি থেকে সরাসরি তৃতীয় দৃষ্টি চলে যাচ্ছে মেষ রাশির ঘরের মধ্যে, এবং মেষ রাশির ঘরটি হচ্ছে মকর রাশির চতুর্থ ঘর। এবং চতুর্থ ঘরের মধ্যে শনি চলে যাওয়ার ফলে একটা কিন্তু মানসিক ডিপ্রেশন, একটা হতাশা, মানে একটা আপনি যেটা মনে করছেন আমি করব সেটাকে নিয়ে আবার পরক্ষণেই কনফিউশন ক্রিয়েট হচ্ছে যে এটা কি আদৌ করলে ভালো হবে। এছাড়াও কিন্তু শনি যখন চতুর্থ ঘরের মধ্যে দৃষ্টি দিয়েছে আপনাদের রাশির, সেই ক্ষেত্রে কিন্তু শনি বিভিন্নভাবে পারিবারিক অশান্তিকে নিয়ে আসতে পারে। এছাড়াও কিন্তু অনেক সময় দেখা যাবে যে এই শনি কিছু কিছু মকর রাশির ক্ষেত্রে বন্ধুবান্ধব জনিত সমস্যা আনতে পারে, বা বন্ধুবান্ধবের সঙ্গে কোনো ঝুট ঝামেলার মধ্যে ফেঁসে যাওয়া, এরকম ব্যাপারগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে। তাই এই জায়গাগুলোর মধ্যে আপনাকে সতর্ক হতে হবে। অর্থাৎ কেমন সতর্ক, মানে হচ্ছে আপনি এমন কথা বলবেন না যাতে বিতর্কতা হয়, যতটা পারবেন চুপ থাকার চেষ্টা করবেন। এছাড়াও নিজের পরিবারের লোকজনদের সাথে যতটা পারবেন একটু আরও ছাড়ো করে মেশার চেষ্টা করুন, কারণ আপনি থাকলেই সেখানে কথাবার্তা হবে এমন ধরনের কিছু আপনি ওখানে বলে ফেলবেন, কারণ আপনি প্রতিবাদী মাইন্ডেড, এবং সেই কথাকে নিয়ে কিন্তু বিতর্কতা ক্রিয়েট হয়ে যাবে। এছাড়াও বন্ধুবান্ধবের সঙ্গে যে সমস্ত মকর রাশির ছেলেমেয়েরা রয়েছে তারা যতটা কম মেলামেশা করবে তাদের ক্ষেত্রে ততটাই ভালো রেজাল্ট কিন্তু শনি দেবে। এছাড়াও মকর রাশির ক্ষেত্রে কিন্তু সবই যে খারাপ এরকম নয়। যে সমস্ত মকর রাশির ছেলে মেয়েদের শনি জন্মছকের মধ্যে ভালো, তাদের কিন্তু নতুন গৃহ পাবার একটা সম্ভাবনা আসছে, নতুন গাড়ি বা নতুন বাড়ি বা নতুন ফ্ল্যাট কেনার কিন্তু একটা সম্ভাবনা আসছে। অবশ্যই 2024 সালে যে সমস্ত মকর রাশির শনি ভালো তাদের একটা মনের ইচ্ছা পূরণ হতেও চলেছে। কিন্তু এই মনের ইচ্ছা পূরণ হতে চলেছে কথাটা শুনলে কিন্তু খুবই ভাল লাগে, কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে থেকে এগিয়ে গিয়ে মনের ইচ্ছা পূরণ হবে, এরকমই কিন্তু শনি ফল দেয়। আবার দেখুন, মকর রাশির ঠিক অষ্টম ঘরেতে শনির সপ্তম দৃষ্টি আসছে, তাই না? তো অষ্টম ঘরের মধ্যে শনি সপ্তম দৃষ্টি আসলে পারে কী হবে, হঠাৎ কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের মধ্যে প্রবলেম আসতে পারে, হঠাৎ কিন্তু আপনার সন্তানকে নিয়ে টেনশন বৃদ্ধি হয়ে যেতে পারে, হঠাৎ কিন্তু আপনার কিছু টাকা পয়সা লস হয়ে যেতে পারে, আবার উল্টো দিকে কিছু টাকা পয়সা প্রাপ্তিও হতে পারে। যদি আপনার জন্মছকের মধ্যে বৃহস্পতি বা শুক্র ভালো থাকে তাহলে কিছু টাকা পয়সা হঠাৎ প্রাপ্তি হবারও সম্ভাবনা আছে। এবং শনি যখন এই কুম্ভ রাশি থেকে সরাসরি সপ্তম দৃষ্টি আপনাদের রাশির ঠিক অষ্টম ঘরের মধ্যে দেবে, তখন কিন্তু বেশিরভাগ সময় দেখা যাবে যে সমস্ত স্টুডেন্টরা একটু উঁচু ক্লাসে মানে হায়ার এডুকেশন করছে তাদের ক্ষেত্রে কিছুটা সফলতা আসলেও যে সমস্ত স্টুডেন্টরা এমনি ন্যাচারাল পড়াশোনা করছে তাদের একটা মনোমালিন্য বা কনসেন্ট্রেশন, মনোসংযোগ এটা কিন্তু কমতে পারে বা মানসিক চঞ্চলতা বৃদ্ধি হয়ে যেতে পারে। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের ক্ষেত্রেও এটাও দেখা যাবে যে তাদের ঠান্ডা লাগার একটা প্রবলেম বা ঠান্ডা লেগে কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে গেল, এরকমও সমস্যা কিন্তু আসতে পারে। আবার কুম্ভ রাশির মধ্যে শনি থেকে আপনাদের এই 7.5-এর মধ্যে অর্থাৎ 2024-এ শনি কিন্তু কুম্ভ রাশির মধ্যে থেকে সরাসরিভাবে আপনাদের কিন্তু রাশির ঠিক 11th হাউসে দৃষ্টি দেবে। রাশি 11th হাউসে দৃষ্টি যদি শনি দেয় তাহলে আপনার বড় ভাই বোনদের সাথে আপনার কিছু বন্ডিং প্রবলেম ক্রিয়েট হতে পারে। আপনি যতটা লাভ করতে চাচ্ছেন, যতটা ইনকাম হবে বলে মনে করছেন ঠিক ততটা হয়তো হচ্ছে না, বা আপনি যতটা ইনকাম করছেন সেটা কোনো না কোনো কারণে খরচা হয়ে যাচ্ছে। এইটাকে নিয়ে আপনি সত্যি মানসিক টেনশনের মধ্যে রয়েছেন। এবং অনেক সময় দেখা যাবে যে যেহেতু রাশির মধ্যে 7.5-এর প্রভাব চলছে,
এবং মানে মকর রাশির ক্ষেত্রে সাড়ে সাতির প্রভাব চলছে, সেই সাড়ে সাতির প্রভাবে কিন্তু কম বেশি আপনার বিবাহিত জীবনের মধ্যেও বেশ কিছু সমস্যা আসে। আমি এটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মধ্যে দেখেছি যে আপনার বিবাহিত ভাবকে কোনো এফেক্ট দিক বা না দিক, আপনার যখনই সাড়ে সাতি চলবে তখন কিন্তু আপনার বিবাহিত জীবনে কোনো না কোনো সমস্যা ক্রিয়েট হয়ে যায়। এই সমস্যাগুলো ক্রিয়েট হয়ে যাচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু এরকম নয় যে ক্রিয়েট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এই সমস্যাগুলো ক্রিয়েট করার পেছনে আপনারও কিছু অবদান কিন্তু থাকতে পারে। তাই আপনি যতটা সতর্ক থাকবেন, যতটা বিতর্কের মধ্যে না জড়াবেন, যতটা কম কথা বলবেন, যতটা আরও ছাড়ো বলে ব্যাপারটাকে সামলে নেবেন, ততটাই কিন্তু শনি আপনাকে ভালো ফল দেবে। এছাড়াও দেখেছি সাড়ে সাতির মধ্যে কিন্তু একটা কর্মকেন্দ্রিক প্রবলেম আসতে পারে, অর্থাৎ কর্মের মধ্যে অনেক বেশি স্ট্রাগল বেড়ে যাচ্ছে, কর্মের উন্নতি আসছে না বা কর্মপ্রাপ্তি হচ্ছে না, এরকম ব্যাপারও কিন্তু আসতে পারে। সেই ক্ষেত্রে আপনারা কর্মের জন্য সেই ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখেছি যে যতটা পারবেন নিজে যেই ঘরটার মধ্যে থাকেন সেই ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু শনি আপনাকে ভালো ফল দেবে এবং কর্মপ্রাপ্তিতে আপনার সুবিধা হবে। এরকমভাবে যদি সাড়ে সাতিটাকে একটুখানি মেনটেন করেন তাহলে কিন্তু ভালো ফল পেতে পারেন। এছাড়াও সাড়ে সাতির বিভিন্ন রেমেডি হয়। এই সাড়ে সাতি থেকে বাঁচতে গেলে পারে কিন্তু কয়েকটি মেথড আপনাকে মানতেই হবে। সেক্ষেত্রে আপনি প্রত্যেক শনিবার নিরামিষ খাওয়ার চেষ্টা করুন এবং যতটা পারবেন নিজের ঘরবাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন এবং যতটা পারবেন এক কথার মানুষ হন, অর্থাৎ যেটা বলবেন ওটাই করার চেষ্টা করুন, মিথ্যে কথা কম বলার চেষ্টা করুন। আর এছাড়াও কিন্তু নিজের কর্মের প্রতি একটু আস্থাবান হন বা কর্মটাকে একটু সঠিক নিয়মে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাহলেই দেখবেন সাড়ে সাতি কিন্তু আপনাকে খুব নেগেটিভ ফল দিতে পারবে না। আশা করছি কিছুটা বোঝাতে পারলাম। আর এখানে শেষ করছি, পরের দিন দেখা হবে নতুন। ততক্ষণের জন্য ধন্যবাদ, শুভরাত্রি, অনেক 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 ভালো থাকবে, নমস্কার।